শুধু মানে কি বলবো যে শুধু গাছের সৌন্দর্য না, আপনারা যারা আছেন যে সুন্দর বৃক্ষমণ্ডিত একটি জায়গা বলদা গার্ডেন, সারি সারি গাছ, বিভিন্ন ফুলের গাছ, বিভিন্ন বিরল প্রজাতির অনেক গাছ আছে। এবং আপনার যদি গাছপালার মাঝখানে যে খুব সুন্দর একটা শান্ত পুকুরের একটা মানে গাছের মাঝখানে একটা ঠান্ডা পানি, একটা ঠান্ডা পরশের, ঠান্ডা আবেশের একটা যদি আপনারা উপভোগ করতে চান এক পরিবেশ, তাহলে অবশ্যই আপনারা আমার মতো করে বলদা গার্ডেনে চলে আসবেন। যারা আমার মতো প্রকৃতি প্রেমী আছেন, আমার মতো পানি প্রেমী আছেন, সাগর প্রেমী আছেন, নদী প্রেমী আছেন, তারা অবশ্যই আপনারা বলদা গার্ডেনে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর শান্ত একটি পুকুর। এই পুকুরে অনেক মাছ আছে, যেটা প্রচুর দর্শনীতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে এখানে ঘুরতে আসে ফ্যামিলি সহ। এটা ঘোরার জন্য খুব সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে গোলাপ জাম গাছ, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোলাপ জাম গাছ। আর এটা হচ্ছে উদয় পদ্মা হিম চাপা গাছ। আপনারা এখন যে গাছটি দেখছেন হিম চাপা গাছ, খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই বলদা গার্ডেন আসবেন, তাহলে আমি মনে করব যে আমার আজকের এই ভিডিও করাটা সার্থক হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমি যেভাবে বলছিলাম, আমি এই পর্বে আছি বলদা গার্ডেনে। আমার শোপেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমি আমার এই শোপেন ব্লগের মাধ্যমে আমাদের বাংলাদেশের যে ঐতিহ্যগুলি আছে, আমাদের বাংলাদেশের যে লোকাল সংস্কৃতি আছে, সেটা আপনাদের মাঝে ফুটিয়ে তুলছি। পাশাপাশি আমি আপনাদেরকে বলেছি যে আমি বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত আছি। এর মধ্যে একটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। আমি বিভিন্ন এলাকার সুযোগ পেলেই গাছ রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকি। আমি ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগিয়ে থাকি। আমি যেহেতু গাছ প্রেমিক, আমি যেহেতু প্রকৃতি প্রেমী, তাই আজকে আমি আপনাদেরকে বলদা গার্ডেনে এসেছি আমাদের বিভিন্ন প্রজাতির গাছ দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আফ্রিকান টিউলিপ, আপনারা অনেকেই টিউলিপ গাছের নাম শুনেছেন। এটি হচ্ছে একটি আফ্রিকান প্রজাতির টিউলিপ গাছ, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আফ্রিকান প্রজাতির টিউলিপ গাছ। আর পাশাপাশি এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রুদ্রপলাশ। এটা হচ্ছে রুদ্রপলাশ। এটা কিন্তু খুব একটা মানে বিরল প্রজাতির পলাশ গাছ, যেটা সবসময় সব জায়গায় দেখা যায় না। আমি যেটা বলছিলাম যে আমি ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগিয়ে থাকি। আমি নিজে একজন বৃক্ষপ্রেমিক, এবং আমাদের দেশে জুন জুলাই মাসে যে বৃক্ষমেলা হয়ে থাকে, সেখানে আমি নিজে অংশগ্রহণ করে থাকি। আমি বৃক্ষমেলা থেকে বিভিন্ন রকম গাছ সংগ্রহ করে আমি বিভিন্ন ফলের গাছ, কাঠের গাছ এগুলি সংগ্রহ করে আমি বিভিন্ন এলাকায় এই গাছগুলি রোপণ করি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণটা আমাদের জন্য অতীব একটি জরুরি বিষয়। আমরা দিনে দিনে গাছকে হারিয়ে ফেলছি। আমাদের সবারই উচিত মাঝে মাঝে একটা সময় নিয়ে প্রকৃতির মাঝে আসা, বিশেষ করে গাছের মাঝে আসা। এই গাছগুলি দেখলে আমাদের মধ্যে একটা সবার ভিতরই একটা প্রকৃতি প্রেম জেগে উঠবে। আমরা যদি প্রকৃতিকে ভালোবাসতে না পারি, আসলে প্রকৃতি তো আমাদের মূল ঠিকানা। আপনি যদি চিন্তা করেন, এই প্রকৃতিতে হচ্ছে আমাদের মূল ঠিকানা। প্রাকৃতিক ভারসাম্য না থাকলে আমরা যেমন ষড়ঋতু দেশ, আপনারা কিন্তু একটা দিন চিন্তা করেন, প্রাকৃতিক ভারসাম্য না থাকলে কিন্তু আমাদের দেশ আর ষড়ঋতু দেশ থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার বাঁশ গাছ। আমি যেটা বলছিলাম যে প্রাকৃতিক ভারসাম্য আমরা দিনে দিনে হারিয়ে ফেলছি। আমাদের দেশে মানে বলতে গেলে উদ্বেগজনক হারে গাছের সংখ্যা কমে যাচ্ছে। আমি এর আগের পর্বে আমার শোপেন ব্লগে আমাদের দেশের বনায়ন বলেছিলাম যে আমাদের দেশের যেটা মূলত দুটি বড় বন, একটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে হিল ট্র্যাক, সেখানে 4,500 বর্গ কিলোমিটার বনায়ন আছে। আর সুন্দরবন, সেখানে 6,000 কিলোমিটার বনায়ন আছে। শুধু এই দুটি, আমি যেভাবে বলছিলাম আগের পর্বে যে শুধু এই দুটি বনের উপর নির্ভরশীল থাকতে চলবে না। আমরা আমাদের যে যার অবস্থান থেকে, যার বাড়ির আনাচে কানাচে ফাঁকা জায়গা আছে, সব জায়গায় আমরা চেষ্টা করব
গাছ লাগানোর জন্য। আমরা যদি প্রচুর পরিমাণে গাছ লাগাই তাহলে অবশ্যই আমাদের সেই প্রাকৃতিক ভারসাম্যটা আবার ফিরে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলাদেশে ধীরে ধীরে প্রাকৃতিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ছে। আপনারা এই গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রসুন্দি গাছ। এটা খুব সুন্দর একটি গাছ, রসুন্দি গাছ। রসুন্দি গাছ যেটা আপনারা দেখতে পাচ্ছেন। বলদা গার্ডেনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গাড়ির সাউন্ড। আমি একেবারে ন্যাচারালভাবে আমার ভিডিওটা শ্যুট করছি। এখানে কম বেশি ভালোই অনেক দর্শনার্থী ভিড় করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেভাবে বলছিলাম যে আপনাদের পরিবারের সদস্য যারা আছে তাদেরকে নিয়ে ঘুরতে আসতে পারেন। তারপর বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। আসলে এটা একটা ঘোরার জন্য খুব সুন্দর পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি সংরক্ষিত এলাকা। এখানে অনেক প্রজাতির গাছ লাগানো আছে। যে গাছগুলি বিলুপ্ত প্রায়, সেই গাছগুলি সাধারণত এখানে লাগিয়ে রাখা হয়েছে। এখানে কিছুক্ষণ পরপর বসার জন্য বেঞ্চের ব্যবস্থা আছে। তারপর আমি এখন আস্তে আস্তে পুকুর ঘাটের দিকে যাব। সেখানেও আপনারা দেখতে পারবেন যে পুকুর ঘাটে সুন্দর বসার জায়গা আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি এইখানেও আরেকটা সংরক্ষিত জায়গা, যেটা চারিদিক ঘেরাও করে রাখা হচ্ছে। ভিতরে খুব সুন্দর জায়গা আছে দেখা যাচ্ছে। এটা এটা আগে দর্শনার্থী প্রবেশ করতে পারতো, এটা হয়তো বা কোনো কারণে এখন বন্ধ আছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বাহির থেকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর, ভিতরে অনেক সুন্দর। ভিতরে দেখা যাচ্ছে বসার জায়গাও আছে খুব সুন্দরভাবে। ভিতরে অনেকগুলি গাছ এবং অনেক নতুন করে অনেক গাছ লাগানো হয়েছে। এই গাছগুলি বড় হবে। নার্সারি আকারে অনেকগুলি গাছ আপনারা দেখতে পাচ্ছেন লাগানো আছে। এই জায়গাটা খুব সুন্দর জায়গা। বলদা গার্ডেনে অনেক ইতিহাস ঐতিহ্য আছে। আপনারা আসলে এরকম একটা সুন্দর একটা ঐতিহ্যবাহী জায়গাটা আসাটাও একটা খুব সুন্দর একটা সৌভাগ্যের বিষয়। আপনি বন ঘুরে দেখছেন, এটা আপনাদের সৌভাগ্যের বিষয়। আপনাদের এই যে একটা বড় গাছ, এটি হচ্ছে আপনার বক্স বাদাম। মানে কিছু বক্স বাদাম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ওকনা গাছ। এই যে চিকন যে গাছটা, ওকনা গাছ। অ্যাকচুয়ালি বলদা গার্ডেন পুরো জায়গাটাই একেবারে ছায়ার, পুরো জায়গাটাই ছায়া বেষ্টিত। এখানে কোনো রোদ পড়ে না, ফাঁকে ফাঁকে রোদ দেখা যাচ্ছে। মানে আপনারা এখানে আমি শীতে আসছি, আপনারা যদি গরমকালে আসেন আশা করি আপনারা খুব সুন্দর পরিবেশ পাবেন। আপনাদের আমি মনে করবো না যে খুব একটা গরম লাগবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ গাছ। এটা হলুদ গাছ। ঠিক আছে, ঠিক মাঝখানে পুকুরটা খুব সুন্দর করে মানে সাজানোভাবে এই গার্ডেনটা তৈরি করা হয়েছে। মানে বলদা গার্ডেনটা বলতে গেলে খুব সুন্দরভাবে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঠিক আছে, আপনারা এটা ঘুরে ঘুরে দেখতে পারেন। আমি সাইড থেকে পুকুরটা দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, পুকুরের পরিবেশটা খুব সুন্দর। আমি জাস্ট এই সাইড থেকে পুকুরটা দেখাচ্ছি আপনাদেরকে। পুকুরে প্রচুর মাছ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরে প্রচুর মাছ আছে। আপনারা এখানে খুব সুন্দরভাবে এখানে